গিন্নি, বাড়ির লাট সাহেব কোথায়? সকাল দিয়ে একবারও দেখতে পেলাম না। কোথাও গেছে নাকি? কোথায় আর যাবে? গেলে হয়তো ওই ওর বন্ধুর বাড়িই গেছে, দুজনে মিলে একসঙ্গে গেম খেলছে। এটাই তো কাজ। আর এখন তো বিকেলবেলা, এখন তো নিঘাত মাঠে ক্রিকেট খেলতে গেছে। এটাই তো কাজ। ওর পড়াশোনার দিকে মন আছে নাকি? আর তুমিও তো কিছু বলো না, এর জন্য খুব বেড়েছে এখনও। সেটাই দেখছি, আজকাল খুব বেড়েছে। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওকে একটা মোবাইল কিনে দিয়ে। এখনও ঘরে থাকতেই চায় না, সারাদিন বাইরে। এখন ভেবে আর কি হবে? এটা মোবাইল কিনে দেওয়ার আগে ভাবার দরকার ছিল। এখন তো যা হওয়ার হয়ে গেছে, উচ্ছন্নে চলে গেছে। আজকে বাড়িতে আসুক, মজা দেখাবো। একটা ফোন করে দেখি তো বেয়াদবটা কোথায় আছে এখনও। হ্যালো, হ্যাঁ তুই কোথায় রে এখন? কটা বাজে এখন? সারাদিন বাড়ির বাইরে, কোনো খোঁজ খবর নেই। বাড়িতে কি ঢুকবি না আজকে নাকি? তুই সারাদিন বন্ধুর বাড়ি মাঠেই থাকবি? তাড়াতাড়ি বাড়িতে আয়। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ আমি বিট্টুদের বাড়ি গেছিলাম, তারপরেই তো আমি মাঠে আসলাম। এখন তো বিকেল। আর আমি আসার সময় তো মাকে বলে এসেছিলাম যে আমি বিট্টুদের বাড়ি যাব, ওখান থেকে আমি মাঠে চলে যাব। মা তোমাকে বলেনি সেই কথা? হ্যাঁ আমি এখনই আসছি, মাঠে খেলা প্রায় শেষ, আমি এখনই বাড়িতে আসছি। তুমি দেখলে ও আমার নামে কেমন একটা মিথ্যে কথা বলে গেল। এই রে, মনে হয় কেসে গেলাম। মাঠে যাবে। এই যে মা, আমি বাড়িতে চলে এসেছি একদম 5 মিনিটে। বেয়াদব ছেলে, এখন কয়টা বাজে? সকালে খাওয়া নেই, দুপুরে খাওয়া নেই, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখন তুই এসেছিস? আর তুই নাকি তোর মাকে বলে গেছিস সব কথা, বিট্টুদের বাড়ির থেকে মাঠে যাবি। কই, তোর মা তো বললো সব মিথ্যা কথা। কি হচ্ছে এইসব? এখন আসলি কেন বাড়িতে? সারাদিন ওই বিট্টুদের বাড়ি আর মাঠ করে ওইখানেই ঘুমাতে পারতি, ওইখানেই খাওয়া দাওয়া করতে পারতি। বাড়িতে ঢোকার কি দরকার? পড়াশোনা তো নাম নেই, স্কুল যাওয়া নেই, প্রাইভেট টিউশনে যাওয়ার নাম নেই, সারাদিন বাইরে। আমি কালকে দিয়ে সব করবো, এবারের মতন মাফ করে দাও মা। আমি ঠিক আছে, ওঠ, খাবি চ। এমনভাবে না খেয়ে থাকলে কোনোদিনও বড় হবি না। সবাই তোর থেকে আগে বড় হয়ে যাবে, পড়াশোনার দিক দিয়েও আর খাওয়া দাওয়ার দিক দিয়েও। বুঝলি কিছু? নে খেয়ে নে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, কালকে থেকে আমি তোমার সব কথা শুনবো, সব কথা মেনে চলবো। তুমি আমাকে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দেবে। এখন মার কথা মনে পড়েছে? সারাদিন কোথায় ছিলিস? সারাদিন মার কথা মনে পড়েনি? তাড়াতাড়ি খা, দেখি যদি সময় পাই তাহলে খাওয়া দাওয়ার পরে চেষ্টা করব। আর হ্যাঁ, কালকে দিন কিন্তু আমার কথা সব শুনতে হবে। দেখলি তো বাবু, সেই শেষমেশ রাতে মার কোলেই মাথা রেখে ঘুমাতে হচ্ছে। বাবা মা কখনো খারাপের জন্য বলে না রে, তোরা শুধু বুঝিস না। বাবা মা তোদের সবসময় ভালোই চায়। শুধু সারাদিন খেললে চলবে না বাবু, কালকে থেকে কিন্তু পড়তেও হবে। আর নিয়ম করে স্কুলে যেতে হবে, 3 বেলা সঠিক নিয়মে খেতে হবে। এরকম না করলে কিন্তু পুরো শরীর শেষ হয়ে যাবে। পড়াশোনাটাও কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। খেলাধুলাও করবি, তাহলে সময় বুঝে বিকেলে 5টার পর। তার আগে কিন্তু মাঠে যাওয়ার নামও করবি না কালকে থেকে। শরীর খারাপ হয়ে গেলে কে দেখবে বল তোকে? আমি তো সারাদিন কাজ করি, ওদিকে তোর বাবাও কাজ করে, কত কষ্ট করে বলতো তোর জন্য। শুধু তুই বড় হয়ে ডক্টর আর ইঞ্জিনিয়ার হবি বলে তোর বাবার কষ্ট একটু বোঝ। মানুষটা সারাদিন হাড় হিম করা খাটনি করে, কার জন্য? শুধুই তো তোর জন্য। তুই এইটুকু বুঝিস না? ভালো করে পড়াশোনা কর, করে একটা মানুষের মতন মানুষ হ। এটাই তো চাই আমরা, আর কিছু চাওয়ার নেই। মায়ের কাছে গল্প শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে পড়লো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।